জয়গুরু বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো, ছেলেকেও আমি দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আরও সে গেছিল পড়াশুনো করতে। তো আমি আসলাম, এসে বললাম যে আমি আগে বিছানাটাগুলো পরিষ্কার করে নেই, গুছিয়ে নেই, তারপর কিন্তু তুমি এখানে পড়াশোনা করতে আসো। তো আমি বিছানাগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর সকাল সকালে চাটা খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু রোববার, তো ওরা তো অনেকটা লেট করেই উঠেছিল, মানে স্কুলে গেলে তো অনেকটা সকাল উঠতে হয়। তো সেই জায়গায় তো ওরা 8টার সময়ই উঠেছিল। আর আমরা চাটা খেয়ে তারপর কিন্তু এসে গেলাম, ঘরটা গুছিয়ে নেবো, টুকিটাকি কাজগুলো সেরে নেব, আর বিছানাটাও করে নেব। তো দেখো, মানে ভীষণ গরম দিচ্ছিল, আর এগুলি এই যে 2 সুতা বেড কভারে কিন্তু একদমই শোয়া যাচ্ছিল না। তো আমি একটা বেড কভার নিচেই পেতে দিয়েছিলাম, ওটা কিন্তু অল্প নষ্ট হয়ে গেছে এটা, তাও কিন্তু এটার মধ্যে শুতে ভীষণ আরাম লাগে। গরমের মধ্যে দেখবে একদম পাতলা নাইটি বা বিছানার চাদরটা একদম পাতলা হলে কিন্তু শুতে ভীষণ ভালো লাগে। আর এই যে উপরে পেতে দিচ্ছি, এগুলিতে কিন্তু একদমই শোয়া যায় না, ভীষণ গরম লাগে। আর আমি না বন্ধুরা, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বা কি করব কিছুই বুঝতে পারছি না। মানে কি, যে ভিডিওর আপলোডের টাইমটা আমি একদমই মেনটেন করতে পারছি না, জানি না কেন। অনেক টেক ভিডিও আমি দেখছি, কিন্তু তাও কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে কি করব, কি করলে আমার টাইমটা মেনটেন হবে। আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি 4টার সময় ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, আমি 4টার সময় কিন্তু ভিডিও আপলোড করে দিই, কিন্তু সেটা পোস্ট হতে হতে কখনো রাত্র হয়তো 9টা বেজে যায়, বা 8টা বেজে যায়, কখনো কখনো কিন্তু 10টাও বেজে যায়, আপলোড হতেই থাকে। সেই জিনিসটা আমি বুঝতে পারছি না যে কখন ভিডিও আপলোড করার পর, ভিডিওটা পোস্ট করার পর আপলোড হতে হতে আমার 4টা বাজবে। তো সেই হিসাবে আমি কটার সময় ভিডিওটা পোস্ট করলে পরে যে 4টার সময় ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর কি। জানি না বুঝাতে পারছি কি না, সেই জিনিসটাই আর কি আমি নিজেও বুঝতে পারছি না, যে টাইমটা একদমই মেনটেন করতে পারছি না আমার হিসাবে। সবসময় তো আমি 4টার সময় ভিডিও আপলোড করি, তো সেই হিসাবে কিন্তু আমি 4টার সময় ভিডিওটা আপলোড করে দিই। কিন্তু সেটা যখন আমি চেক করি, কখনো কখনো বললাম না, হাইস্ট টাইম কিন্তু রাত্র 10টা বেজে গিয়েছিল পোস্ট করার পরে, আপলোড হতে হতে। তো প্লিজ আমাকে একটু বলে দেবে যে কটার সময় আমি ভিডিও আপলোড করলে 4টার সময় সেই টাইমটা আমি মেনটেন করতে পারবো। সেই আমি কোনো বুঝতে পারছি না আর কি, যে আমার কি করা উচিত, সেটাই আর কি একদম বুঝতে পারছিলাম না। তো প্লিজ আমাকে বলে দেবে যে কয়টার সময় ভিডিও আপলোড করলে যে 4টার সময় আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমি অনেক ভিডিও দেখছি, টাইমটা মেনটেন থাকে, আমার একদমই কিন্তু টাইমটা মেনটেন আমি করতে পারছি না। তো আমি বিছনাবাটি কিন্তু গুছিয়ে নিলাম, আর সাথে করে এই যে টেবিলের উপরে সব খালি বোতলগুলো আমি নিয়ে রেখে দিলাম রান্নাঘরে। আর এবারে এই যে বাজিঘরটাও কিন্তু ঝাড়টা দিয়ে দিলাম, কারণ সব শুয়েছিল, তো সেই জন্য সেই কাজগুলো কিন্তু আমি করিনি। আর এবারে জায়গার জিনিসগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। এই যে কখনো কিন্তু ওই টেবিলে বসে কিন্তু পড়ে, আর কখনো কখনো কিন্তু বিছানায় বসেও পড়ে, তো ওর মুডের উপর আর কি। তো এদিকে কিন্তু আমি এসে রুটি বানিয়েছি। তো এবারে আমি ব্রেকফাস্টও কিন্তু করে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আর আমি রেস্ট নিইনি, ভাবলাম দুপুরে রান্নাটা ছেড়ে নিই, কারণ আজকে তো বাচ্চারাও ঘরে, আর ভীষণ রোববার দিনটা কিন্তু অনেক কাজ থাকে, যে স্কুল ড্রেসগুলো ধোয়া, ওদের পিছনে কিন্তু অনেকটাই কাজ লেগে থাকে। স্নান করিয়ে দেবো, আর না হলে তো স্কুল থেকে আস্তে আস্তে 3টে হয়ে যায়, সেই মতো কিন্তু ভালো করে স্নানটা দিতে পারি না। তো দেখো, ভিন্ডি আলু ভাজি করে নিয়েছি। আমার ভিন্ডিটা এই যে মশলা ভিন্ডি, আর এই যে ভাজিটাই খেতে কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু ভাজিটা করে নিলাম, আর এবারে মাছের ঝোল করব একটা পাতলা করে, আর ওদের জন্য আমি একটা আলু সিদ্ধ দিয়ে দেব। তো মাছ তো ওরা খাবে না, আর ডিম পুচ করে দেব, তো সেটা কিন্তু আমি পরেই করে দেব। আর এবারে কিন্তু আমাদের জন্য রান্নাগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর মাছগুলো আমি কেটে নিয়েছি।
ওই দিন রাত্রেবেলা যে নিয়ে এসেছিলো মাছগুলো, তো সেটা তো অনেকটা আমি রেখে দিয়েছিলাম। আর আজকে আমি মাছগুলো কাটাকুটি করে, মানে যেহেতু ফ্রিজারে রেখেছিলাম না, অনেকটা টাইম লেগেছিলো, একদম পাথর হয়ে গিয়েছিল মাছগুলো। তো অনেক কষ্টে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, মানে নর্মালি এনেছি মাছগুলো, তারপর কাটাকুটি করে আবার ভাজতেও শুরু করে দিলাম। আর এবার মাছ দিয়ে একটা পাতলা একটা ঝোল করে নেব আর কি, শস্য ছাড়াই, যেভাবে আমি করে থাকি সেইভাবেই। আর এদিকে যে চাটা খেয়েছিলাম, তো সেই প্লেটগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে ধোয়া হয়নি, ভাবলাম মাছগুলো মানে কেটে ঠিক করে নিই, তো সেই জন্যে কিন্তু প্লেটগুলো আর ধোয়া হয়নি। তো এবার আমি খাওয়া দাওয়ার পর আর সবাই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওরাকেও দিয়ে দিয়েছি, ওরাও কিন্তু ঘরে বসে টিভি দেখে খেয়ে নিচ্ছে। তো খাওয়ার সময় কিন্তু ওর টিভিটা দেখতেই লাগবে, আর পুরো দিন দেখবে না, কিন্তু খাওয়া দাওয়া দিলেই কিন্তু ওই যে টেবিলটা, ছোট্ট টেবিল আছে, ওইটার কাপড়টা সরিয়ে ওখানেই কিন্তু বসে খাওয়া দাওয়াটাও সেরে নেয়। বাকি সবাই কিন্তু মানে আমি আর আমার মেয়ে, তোমাদের দাদাভাই রান্না করেই খাই, আর শুধু বাবা আর মা ওদের ঘরেই খায়, কারণ বাবা যেহেতু আসতে পারে না, তো সেই জন্য বাবা আর মাকে কিন্তু এখানেই দিয়ে নিই। তো সেই জন্যে তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, মাছগুলো কিন্তু আমার ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করার সময় অনেকটা কাজ কিন্তু আমি রান্নাঘরের সেরে রাখি আর কি, এই যে সাবান ধোয়ার কাজ বা গুছানোর কাজ, জল ভরবো, তো অনেকটা কাজ কিন্তু আমি রান্না করে করে সেরে নিই। আর দেখো কি পর্যন্ত রৌদ্র দিচ্ছে, মানে একদম মশলাপাতিগুলো একদম দেখাই যাচ্ছিল না আর কি, সূর্যের আলোর জন্য। তো এবারে যে রসুন, পেঁয়াজ, আদা, তারপর শুকনো লঙ্কা সব কিছু কিন্তু বেটে নিয়েছি, আর তারপরে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। বুঝলি, আমি সবসময় তো এইভাবেই করে থাকি, মানে সবজি দিয়ে মাছটা অনেক কমই করা হয়, আর শস্য দিই না বাবার জন্য, কারণ বাবা খাওয়ার পরে কিন্তু একদম সহ্য করতে পারে না শস্যটা। তো যখন করি তো তখন না কিন্তু আর বাবাকে দেওয়া হয় না, শস্য ঝোলটা একদমই কিন্তু দিই না আর কি। তো এই দেখো মাছ চচ্চড়িটা করে নিয়েছি। তো আমার মানে একদম মশলা মানে ঘন ঘন ঝোলটা ভালো লাগে, তো বয়স্ক মানুষ, ওদের কথাও মানে মাথায় রাখতে হয়, তো সেই জন্য কিন্তু আমি একদম পাতলা পাতলাই মাছের ঝোলটা করে থাকি আর কি। তো একসঙ্গে রাত্রের জন্যও করে রাখবো, মানে মাছের ঝোলটা থাকবে আর কি, রাত্র পর্যন্তও থাকবে, তো সেই হিসাবে জলটা দিয়ে নিলাম। তো গরম জলটা দিয়ে নিয়েছি, আর এবারে ঢেকে রেখে দেবো। গরম জলটা দিলে কিন্তু মানে এই যে জালটা তাড়াতাড়ি চলে আসে, আর গ্যাসটা অনেক সেফ হয়, যেহেতু এখন ইন্ডাকশনটা আমার নষ্ট হয়ে গেছে, তো দুটোই ছিল ইন্ডাকশন, দুটোটা নষ্ট হয়ে গেছে, তো আর কিন্তু নেইনি, কারণ এবারে যে মিটারগুলো চেঞ্জ করে দিয়েছে, তো মানে প্রচণ্ড বিল উঠছিল, তো সেই জন্য কিন্তু আর ভাবছিলাম যে না, ইন্ডাকশন তো আর ইউজ করাও যাবে না, তো হয়তো সেই জন্য ইন্ডাকশনগুলো নষ্ট হয়ে গেছে, কারণ যেহেতু মানে মিটারটা চেঞ্জ হবে, তো সেই জন্য আগে থেকেই কিন্তু নষ্ট হয়ে গেছে। আর ইন্ডাকশন থাকলেও কিন্তু এবারে ইউজ কিন্তু একদমই করতে পারতাম না, কারণ প্রচণ্ড বিল উঠছিল আর কি, এই যে নতুন মিটারগুলো লাগানোর পর থেকে। তো আমি এবারে মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর এবারে যে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তো আবারও চলে আসলাম, হয়ে গেছে মাছের ঝোলগুলো। আর এই যে গাছের আমাদের বাগানের এই ধনে পাতাগুলো কিন্তু দিয়ে নিলাম, তো সেই ধনে পাতাগুলোর সেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার এই মাছের ঝোলটা। তো পাতলা ঝোল হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমি তো সবসময় এইভাবেই বানিয়ে থাকি, কখনো কখনো মানে মোটা করে বানাই না আর কি, একদম পাতলা ঝোলটাই করে থাকি। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল এই মাছের ঝোলগুলো, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই গ্যাসগুলো কিন্তু পরিষ্কার করে নেব, আর তার সঙ্গে পুরো চারিপাশটাই পরিষ্কার করে নেব। তো তারপরে কিন্তু কাপড় চোপড় ধোয়া অনেকটা কাজ আছে, আর তার সঙ্গে ভাতটাও করে নিয়েছি, আর ভাতের মধ্যে ওদের জন্য এই যে বললাম আলুর তো একটা দিয়ে দিয়েছি, আর পরে এসে গরম গরম পোচ করে দেব, তাইলে কিন্তু মানে ওদের হয়ে যাবে। আমার যে পাপাইও খাবে না এগুলি মাছ, আমার মেয়েও খাবে না, তো সেই জন্য। তো দেখো রান্না বাড়া শেষ করে, আমার ঘরের কাজ শেষ করে তারপর কিন্তু আমি চলে আসলাম এই যে মানে বাইরের
ঝাড়ুপাতি দেবো। তো অনেক দিন হয়েছে আমি এই সাইডটা কিন্তু ঝাড়ু দিচ্ছি না, একদম মানে নোংরা হয়ে আছে। যে গাছের পাতা এখানে কিন্তু প্রচণ্ড গাছগাছানো লাগানো আছে, তো সেই জন্য মানে অনেকটা নোংরা হয়ে থাকে। তেজপাতা গাছও আছে, তারপর কাঁঠাল গাছ আছে, মানে অনেকগুলো গাছ ওই সাইডে আছে আর কি। তো ওই সাইডটাও পরিষ্কার করে নেবো। ওই সাইডটা হলো গিয়ে আমার রান্নাঘরের পিছন সাইড আর কি, রান্না যে বেসিন যে জায়গায় আছে ওই সাইডটা। তো আমি কিছু ঘাস উঠিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। আর দিকে ওই যে টিনটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে কিন্তু ওই যে গোলমরিচের গাছ, কিন্তু ওইটার মধ্যে অনেকটা গোলমরিচও ধরেছে। আর ওই সাইডে কিন্তু ওই যে ভাঙা একটা বাকেট দেখা যাচ্ছে, ওইটার মধ্যে কিন্তু আমি সব সবজির যে খোসাগুলো হয় সেইগুলো কিন্তু আমি ফেলে দিই না, ওটার মধ্যে এনে কিন্তু জড়ো করে রেখে দিই। সেই জন্য কিন্তু এখানে অনেকটা প্লাস্টিক, অনেকটা মানে বস্তার মধ্যে ঢুকিয়ে, মানে যেগুলি কমপ্লিট হয়ে যায় তো ঢুকিয়ে রেখে দিই। মানে এইভাবে করে অনেকটা জিনিস এখানে আছে আর কি, এগুলি আমি ফেলে দিই না, কারণ সবসময় এগুলি গাছ লাগাতে ইউজ হয়। আর দেখো এই যে বেসিনের জলটা আসে, তো সেই সাইডগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দু একদিন পর পর যদি এই জায়গাটা পরিষ্কার না করি ভীষণ নোংরা হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। তো ঘর যেভাবে পরিষ্কার রাখতে হয় কিন্তু বাইরটাও কিন্তু পরিষ্কার রাখতে হয়। সবসময় কিন্তু লোকজনরা ঘরে আসে না, বাইর থেকেই দেখলে মানে বিশ্রী লাগলে বলবে যে মানে ঘরের ভিতরটাও হয়তো অনেকটা নোংরা হয়ে আছে। তো দেখো এবারে কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিলে মানে এই যে নালাগুলি, ড্রেনগুলি ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। তো আমি জলটাও কিন্তু ঢেলে দিয়ে দিলাম, আর এবারে ঝাড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ওই সাইডে কিন্তু আরেকটা ঘর আছে, ওইখানে একটা ফ্যামিলি ভাড়া থাকে আর কি, মালিকরা এখানে থাকেন না, শুধু ভাড়া দিয়ে গেছে। আর এখানে একটা ওই যে একটা বস্তা ছিল আর কি, এটা যে বৃষ্টির মধ্যে মানে একদম নষ্ট হয়ে গেছে কালারটা, তাও কখনো আমি বাইরে পেতে দিই আর কি। তো সেই জন্য এটাও একটু ধুয়ে দিলাম, আর সেই জলটাও এবার নালার মধ্যে ঢেলে দেবো। তো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এবারে এই যে সিঁড়ির সাইডটাও ভালো করে ঝাড়টা দিয়ে নেব। আর এখানে অনেকটা টুকিটাকি জিনিস, আমার সেলফটা পরিষ্কার করেছিলাম, তো আগের যে পুরনো টিভি, তো অনেক কিছু কিন্তু ছিল। তো এই সবগুলো কিন্তু তোমার দাদাভাই বলছে যে ফেলে দিতে, মানে খারাপ লাগে, ভালো লাগে না। তো আমি বললাম যে মানে জেনুইন যে জিনিসগুলো রাখতে পারছি না আর কি, ওই জিনিসগুলোর জন্য। তো অনেকটা বক্স কী ছিল, তো সবগুলো আমি বাইরে এনে রেখে দিয়েছি। অনেকটা দিন হয়ে গেছে এখানেই থাকছে টিভিগুলো। আর আমি সেইটাও পরিষ্কার করে নিচ্ছি। মানে পুরনো জিনিসের প্রতি একটা মানে মায়া বসে যায় না, সেই জন্যেই মানে ফেলে দিতে একদমই ভালো লাগছিল না। তো কি করা যাবে, কিছু তো মানে খালি না করলে সেলফটা নিজের জিনিসগুলো কিন্তু রাখতে পারছিলাম না। তো চলে আসলাম ওই সাইডে, ঝাড়টা দিয়ে নেব, ওই দিকের ড্রেনটাও কিন্তু পরিষ্কার করে নেব, আর ভালো করে ঝাড়টাও দিয়ে নেব। তো ভীষণ নোংরা হয়েছিল আর কি। তো দু একদিন আমি হাতে নিয়ে বা কখনো কখনো শুধু সানডেতেই কিন্তু এগুলি কাজ আমি করে থাকি, কারণ যে স্কুল থেকে আসে তো সেই জন্যে বাইরে আর থাকা যায় না, মানে সঙ্গে সঙ্গে আসার পরে স্নান টান করে ভাতটা দিতে হয়। তো আজকে যেহেতু সানডে লেট করে সকালের খাবারটাও খেয়েছিল, তো আমি বলছিলাম স্নানটা করে এসে ভাত দেবো সবাইকে, তো একটু মানে ঝটপট করছিলাম আর কি, যে শিগগির কাজগুলো সেরে নিই। তো দেখো অনেকটা মানে পাতা পড়ে অনেকটা নোংরা হয়ে গেছে, আর কি শেওলা পড়েছে, ব্লিচিং পাউডারও কিন্তু নেই। তো যখন নিয়ে আসবে কিন্তু ওই সাইডটা পরিষ্কার করতে লাগবে, কারণ অনেকটা মানে বিপদও ঘটতে পারে এরকম স্লিপি জায়গাতে আর কি, কারণ জায়গাতে সবসময় জল পড়ে, তো সেই জন্য কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। আর যেহেতু কদিন আগে অনেকটা বৃষ্টি দিয়ে গিয়েছিল, বৃষ্টি হলে বেশি হয়ে যায় আর কি, এখানের এই ইয়েগুলো আর কি, সেগুলোটা পড়ে যায়। তো সেটা দেখতেও ভালো লাগে না, বা ভীষণ একটা রিস্কি ব্যাপার হয়ে থাকে আর কি। তো দেখো ড্রেনের ওই সাইডটা পরিষ্কার করে নিলাম, আর এবারে ওই সাইডটাও পরিষ্কার করে নেব। আর সবসময় যে কাঁঠাল গাছের পাতা দিয়ে কিন্তু ভরে থাকে জায়গাগুলো।
আমি কিভাবে মানে পুরো বাড়িটা মানে অল্প অল্প করে পরিষ্কার করি আর কি, সেটাই কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই যে আমি বললাম সব কিছু আমি কিন্তু শেয়ার করতেও পারি না, কারণ সব জায়গায় কিন্তু আমি ক্যামেরাটা হাতে নিয়ে মানে চলাফেরা করতেও পারি না। এই যে আমি সামনের উঠোনটা ঝাড়ু দেওয়াটাও কিন্তু একদমই শেয়ার করতে পারি না। একটা কাজের লোকরা কাজ করছে, দ্বিতীয় একদম রাস্তার ধারে ঘর যেহেতু, তো মানে একদম দেখা যায় আর কি, তো সেই জন্য কিন্তু একদমই আমি শেয়ার করতে পারছি না। তো যখন করব তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব আর কি। আর ড্রেনের মধ্যে দেখো পাতাটা ঝাড় দিয়ে নিতেই পারছিলাম না। এই যে কেরিগুলো, তারপর চিপসের প্যাকেট সব কিছু খেয়ে এইখানে ফেলে দিয়ে নোংরা করে আছে আর কি। আর ঝাড়টা দিতেই পারছিলাম না, একদম হয়ে গিয়েছিল। তো দেখো আমি ওই সাইডটাও ঝাড়টা দিচ্ছি। এটা হলো আমার ঘরের মানে পিছন সাইডটা আর কি, ওই সাইডটা গেলে আমার পিছন সাইড ঘরের। তো পিছন সাইডটা আজকে আর পরিষ্কার করব না, কারণ অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আমার গিয়ে ভাতটা বেড়ে দিতে লাগবে, আর তো কেউ ভাতটা বেড়ে দেওয়ার নেই। তো সেই জন্য কিন্তু আমি আজকে ওইটুকুই শেয়ার করছি, মানে এতটুকু পরেই আমি কিন্তু স্নানে চলে যাব। আর ওই জায়গাটা যে ড্রেনটার মধ্যে ওই যে বাস একটা নিয়ে এসেছি আমি, ওইটা দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছি আর কি, লাইনটা একদম ক্লিয়ার করে দিচ্ছি ড্রেনে। মানে ভীষণ পাতা পড়ে এটার মধ্যে, একদিন যদি আমি ঝাড়টা না দিই পরের দিন এইভাবেই আমার কিন্তু ঝাড়টা দিতে লাগে আর কি। শুধু আজকেই আমি এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কখনো কিন্তু এই ড্রেনটা আমি পরিষ্কার করা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো যেহেতু আমি ভাড়া থাকি না, নিজস্ব ঘর, তো সব কিছু কাজটাই কিন্তু করতে হয়। নোংরার কাজ বলো বা ঘরের কাজ বলো, ড্রেনের কাজ বলো, সব কিছুই কিন্তু করতে হয়। হয়তো ভাড়া করে থাকলে এত কিছু কিন্তু করতে হয় না। তো দেখো আর যত মানে নোংরা রাখবো তো সেইটা কিন্তু নিজেরই দেখতে হয়, আর সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না নোংরাগুলো। তো দেখো এদিক দিয়ে আমি কিন্তু একটা বালতি বসিয়ে এসেছিলাম, তো সেটা ভরে জলটা পড়ছিল, আর আমি তার সঙ্গে ড্রেনটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। তো দেখো আগে দেখতে কিভাবে লাগছিল, আর এখন দেখো মানে আমার যতটুকুই আছে আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর কি। তো সেইটাই। তো জানি না বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমি যা যা বললাম নিশ্চয়ই করবে, লাইক কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্নটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে বলো, তাইলে আমি আরও ভিন্ন ভিন্ন কাজ কিন্তু নিয়ে আসতে পারবো। আমি এত কিন্তু মানে হাইফাই ভিডিও আমি নিয়ে আসতে পারি না, আমি যেভাবে আমার মানে সিম্পল লাইফ সেইভাবেই আর কি আমার এই সিম্পল লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর সঙ্গে বাবা মা আছে, ওদেরই যত্ন করতে হয়, টাইম টু টাইম মানে দেখাশোনা করতে হয়। তো সেই জন্য কিন্তু আমি সেইভাবে ঘুরতেও যেতে পারি না যে আমি ঘোরার ভিডিও নিয়ে আসব। তো কখনো কখনো সবাই যখন একসঙ্গে জড়ো হই তো তখন আমরা ঘুরতে যাই। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।